পরিচালনা করেছিলেন এবং 90 শ্রমিকের জন্য এদেশের ছাত্র শিক্ষা শিল্প সকল ক্ষেত্রে তার একটা ভূমিকা দেশের বিবেচনা। তাকেও দীর্ঘ 6 বছর ফ্যাসিস্ট সরকার নানান মামলায় জর্জরিত করেছেন এবং সাজা দিয়ে তিনি 6টি বছর কারা অন্তরণের সময় কাটিয়েছেন। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান এখনো পর্যন্ত দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছে। তার সকল মামলা প্রত্যাহার করা দরকার, দেশনেত্রীর মামলা প্রত্যাহার করা দরকার। মহাসচিব সহ বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের মামলা এখনো প্রত্যাহার হয় না। 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা। এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে, এই প্রশ্নটা থেকে যাবে। সেই জন্য আমি অনুরোধ করবো আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে, বর্তমান সরকার আমাদের ভালোবাসার সরকার, এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার ছাত্র জনতার সরকার, এই সরকার জুলুমবাজদের বিপক্ষে দাঁড়াবে। হাসিনা নাই, তার মামলা থাকবে কেন? হাসিনা নাই, কোর্ট কাছারিতে এখন মুক্ত। হাসিনা নাই, এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকবে? এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে, যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাতিল করা। এখন বাংলাদেশের সবথেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। 3টি নির্বাচন মানুষ ভোট দিতে পারে, যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসুক না পারে, বিএনপি তাদেরকে অভিনন্দিত করে। আর বিএনপির মানুষের পক্ষের দল হিসাবে আগামী দিনের সংস্কার সহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সপক্ষে কাজ করতে চায়। এই কাজ করার উদ্যোগ